নমস্কার বন্ধুরা, আমি রীতা চলে আসলাম আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি বানাবো পটল চিংড়ি দুর্দান্ত সাথে খুবই সহজভাবে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আজকের এই দুর্দান্ত স্বাদের পটল চিংড়িটি তৈরি করে দেখাবো। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে চলো রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দিব অল্প একটু লবণটা দিয়ে আমি এখানে দিয়ে দিব আলু। আমি এখানে বড় সাইজের একটা আলু দিয়েছি। দিয়ে আলুটাকে খুব ভালোভাবে একটু হালকা ভেজে নেব। আলুটা ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব পটল, কেটে রাখা পটলগুলোকে খুব ভালোভাবে আমি ভেজে নেব। খুব ভালোভাবে পটলগুলো কিন্তু ভেজে নিচ্ছি। পটলটা ভাজার সময় আমি এখানে অল্প একটু হলুদ ব্যবহার করেছি, একটু স্কিপ হয়ে গেছে, দেখানো হয়নি। তারপর দেখো ভেজে নেওয়ার পর আমি পটলগুলো নামিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যে দিয়ে দিব আমি চিংড়ি মাছগুলোকে আমি অল্প একটু হলুদ আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম আগে। তারপর এটাকে আমি ভেজে নেব। খুব বেশি করে ভাজবো না, হালকা একটু চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছ হালকা ভাজলে খেতে দুর্দান্ত লাগে। তারপর নামিয়ে নিয়ে ওই কড়াইতে আমি দিয়ে দিব আবারও পরিমাণ মতো তেলটা দিয়ে আমি এখানে 2টো শুকনো লঙ্কা, 4-5টা এলাচ আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দিয়ে এটাকে ভালোভাবে একটু ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে ছোটো সাইজের 2টো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ কুচিটা দিয়েও খুব ভালোভাবে এটাকে আমি একটু ভেজে নেব। দেখো এরকম খুব ভালোভাবে ভেজে নিয়ে আমি একটা টমেটো দিয়ে দেবো। আমি এখানে দিয়ে দেবো একটা টমেটোটাকে আমি এভাবে করে কেটে নিয়েছি। এবার কেটে আমি এর সাথে দিয়েছি আধা চা চামচ লবণ দিয়ে ভালোভাবে এটাকে আবার কষিয়ে নেব। লবণটা দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায়। আর দেখো খুব ভালোভাবে এটা কিন্তু টমেটোটা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে এসেছে। আমি এতে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি জল দিয়েছি খুব ভালোভাবে জন্য এটা সেদ্ধ হয়ে যায়। আর তার সাথে আমি কিছু শুকনো মশলা অ্যাড করব। আমি এখানে দিয়ে দিচ্ছি আধা চা চামচ লঙ্কা গুঁড়ো, আধা চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিব আধা চা চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলাটা আমি শেষে দিইনি, আমি এখনই ব্যবহার করছি। এটা অন্যরকমভাবে আমি তৈরি করছি, খেতে দুর্দান্ত হয়। আর দিয়ে দিয়েছি আধা চা চামচ জিরে গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি। এরপর আমি এতে দিয়ে দিব আধা চা চামচের চাইতে একটু বেশি আদা বাটা দিয়ে দিব, রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব যাতে মশলার কাঁচা ফ্লেভারটা চলে যায়। আর খুব ভালোভাবে 5 থেকে 6 মিনিট আমি মশলাটাকে কষিয়ে নিয়ে এখন দিয়ে দিব ভেজে রাখা আলু আর পটলগুলো দিয়ে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে এটাকে আবারও কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আমি এর সাথে দিয়ে দিব একটু নারকেল বাটা। আমি এখানে 1 কাপ পরিমাণ নারকেল আগে থেকে বেটে নিয়েছি মিহি করে, সেই নারকেল বাটাটা দিয়ে দিয়েছি এখানে। নারকেলটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। এতে আমি এখন দিয়ে দিব অল্প পরিমাণে একটু জলটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর খুব ভালোভাবে দেখো এটা কালারটা কিন্তু দুর্দান্ত হয়েছে। এর সাথে এখন আমি দিয়ে দিব আবারও পরিমাণ মতো জলটা দিয়ে এখন চিংড়ি মাছগুলো আমি এতে দিয়ে দিব। ভেজে রাখা চিংড়ি মাছটা এর সাথে দিয়ে দিব, দিয়ে একটু হালকাভাবে নাড়াচাড়া করে নেব। নিয়ে এর সাথে এখন আমি দিয়ে দেবো 2-3টে কাঁচা লঙ্কাটা দিয়ে এটাকে আমি 8 মিনিটের মতো ফুটিয়ে নেব। 8 মিনিট পর দেখো খুব ভালোভাবে কিন্তু এটা ফুটে উঠেছে। আর রান্নাটাও কিন্তু বন্ধুরা আমার প্রায় কমপ্লিট হয়ে এসেছে। আর এটি খেতে কিন্তু দুর্দান্ত, এটি ভাত, রুটি, পরোটার সাথে খেতে দুর্দান্ত লাগে। অবশ্যই তোমরা বাড়িতে একবার এভাবে ট্রাই করে দেখবে, আর কেমন হয়েছে আমাকে কমেন্টে এসে বলবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আবার নতুন একটা রেসিপিতে। ধন্যবাদ সবাইকে।